খামেনি হারলে কি একা হয়ে পড়বেন পুতিন? ইরানের পতন মানেই কি বিশ্ব রাজনীতির ডমিনো ইফেক্ট? প্রশ্নগুলো এমন সময়ে আলোচনায় আসছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন ইরানকে, যার অন্যতম টার্গেট খামেনি সরকারের পতন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কিছু গুটি এমন থাকে যেগুলো পড়ে গেলে শুধু একটি দেশ নয়, কেঁপে ওঠে পুরো খেলা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যেন ঠিক তেমনই একজন। তবে এখন প্রশ্ন উঠছে, খামেনি যদি পরাজিত হন তাহলে কি হবে পুতিনের? আর কেনই বা বলা হচ্ছে খামেনি ছাড়া অচল তেহরান? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে রাশিয়া ইরান সম্পর্কের গভীর করিডোরে। খামেনি শুধু একজন নেতা নন, তিনি একটি সিস্টেম যিনি মূলত নিয়ন্ত্রণ করেন ইরানকে। যদিও সে দেশে আছেন রাষ্ট্রপতি, খামেনি মানে শুধু সর্বোচ্চ ধর্মীয় নেতা নন, তিনি সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, আইআরজিসি, বিচার বিভাগ, পররাষ্ট্রনীতি সবকিছুর শেষ কথা। এই কারণেই খামেনির পতন মানে কেবল সরকার বদল নয়, পুরো ইরানি পাওয়ার স্ট্রাকচারের ভেঙে পড়া। এখন প্রশ্ন, কেন খামেনি ছাড়া অচল তেহরান? কারণ ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়, এটা একটি আইডিওলজিক্যাল স্টেট। খামেনি হলেন সেই আইডিওলজির অন্যতম নেতা। তিনি না থাকলে আইআরজিসি এর ঐক্য ভাঙবে, অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই শুরু হবে, জনগণের আন্দোলন দমন করা কঠিন হবে। মানে রাষ্ট্র নয়, রাষ্ট্রের আত্মাটাই নড়বড়ে হয়ে যাবে।